নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো এবার পশ্চিমবঙ্গ হয়ে গেল মিনি পাকিস্তান এবং পুরোপুরি ভাবে বাংলাদেশ হয়ে গেল পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং মিনি পাকিস্তান তৈরি হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গ। কেন আমি কথাটা বলছি, গতকালকে কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে একটা মিছিল ডাকা হয়েছিল, যেটা সরকারের তরফ থেকে পারমিশন দেওয়া হয়নি, কোন রকম পারমিশন পুলিশ প্রোটেকশন ছিল না। তার সত্ত্বেও তারা জোর জবরদস্তি আন্দোলন করেছে, প্রোটেস্ট করেছে, খুব ভালো কথা করেছে। তারা গাড়ির উপর যেসব বাসগুলো, গোটা কলকাতা শহর জ্যাম লেগে গেছিল, কলকাতা শহরে গাড়ির উপর উঠে, বাসের উপর উঠে, সেগুলোর উপর উঠে তারা আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, খুব ভালো কথা করেছে। মানুষের অসুবিধা হয়েছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট তারা কি করেছে জাস্ট একবার দেখো। হিন্দুবাসী জাগার কথা, এই সময়তে যদি না জাগো সারা জীবন, বাংলাদেশ হতে আর বেশি সময় নেই, সারা জীবন পস্তাতে হবে। জাস্ট একবার দেখো তারা কি করেছে। কিছুদিন আগে রামনবমীতে তারা কি করছিল, জুস খাওয়াচ্ছিল হিন্দুদের, না জুস খাওয়াচ্ছিল, কোল্ড ড্রিঙ্ক খাওয়াচ্ছিল, যে রামনবমীতে আমরা একতা আছি, হিন্দু মুসলিম ভাই ভাই, এটা দেখাচ্ছিল। আজকে তারা কি করছে, আসল রূপটা তারা কিন্তু দেখিয়েছে, আসল যে রূপ তারা কিন্তু দেখিয়েছে। আজকে কি দেখিয়েছে চলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখাবো, তোমাদের রক্ত গরম হয়ে যাবে এবং এখনই জাগার সময়। সরকার কিন্তু এই নিয়ে কোনো রকম কোনো প্রতিবাদ কোনো কিছুই করছে না, কোনো রকম কেউ টুইট করে বলছে না, কিচ্ছু বলছে না, কেউ বলছে না। এটা যদি মুসলিম ভাইদের সঙ্গে হতো তাহলে কি হতো এতক্ষণে তোমরা জাস্ট দেখতে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, চলো ভিডিওটা দেখো। তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো, ঠিক আছে, ভিডিওটা দেখতেই পেলে। এবং আরো ঘটনা ঘটেছে, তোমাদেরকে এখানে আমি লাগিয়ে দেবো, ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। এরকম আরো ঘটনা ঘটেছে, এই নিয়ে সরকার একবারও একটা টুইট কিংবা কোনো কিছুই করলো না। দেখো, তোমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকার যে আইনটা এনেছে, মুসলিম ভাইরা প্রতিবাদ করছো, খুব ভালো কথা। আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই আছে, সাংবিধানিক অধিকার, সেটা আন্দোলন তোমরা করতেই পারো, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করা উচিত। যেখানে কোনো পারমিশন নেই, কোনো কিছু নেই, তার সত্ত্বেও তোমরা আন্দোলন করেছিল। এবং হিন্দুরা কি দোষ করেছে, হিন্দুদের উপরে এইভাবে তুমি এই যে কি রকম ধরনের আওয়াজ করছিল তোমরা দেখতে পেলে, কিরকম ধরনের আওয়াজ করছিল, মানে খুব ভালো, একদম কুল সেজে নিল, একদম ভগবান রামের পতাকাটা খুলে, মানে বাস থেকে খোলানোর পর, ড্রাইভারকে খুলিয়ে দেওয়ার পর একদম খুব বড় হয়ে গেল তারা। একটা জিনিস মনে রাখবে, আপনারা যদি 20 কোটির হয়, পশ্চিমবঙ্গে এখন বর্তমানে 120 কোটি কিন্তু হিন্দু রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা, কেউ কোনো একজন মানে সরকারের তরফ থেকে কোনো প্রতিবাদ কোনো কিছু হলো না। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিভাবে তোমার কি বলে গাড়ি, ভগবান মহাদেবের করা রয়েছে, চিত্র রয়েছে, তার উপর লাথি মারছে। এই দিনটাও আজকে দেখতে হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। আজকে আমরা বাংলাদেশে বাস করছি না, কিংবা পশ্চিমবঙ্গে তোমার পাকিস্তানে বাস করছি না, আমরা পশ্চিমবঙ্গে যেটা ভারতের অংশ সেখানে বাস করছি। সেখানে যদি তারা এত কম সংখ্যা হয়ে এরকম আচরণ দেখান, এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ঙ্কর দিন কিন্তু আসতে চলেছে হিন্দুদের জন্য। তাই বলছি, সজাগ থাকো, সচেতন থাকো, সনাতনী হও, একত্রিত হও, এক হও, এটাই সঠিক সময়, না হলে সারা জীবন পস্তাতে হবে। আমি মুসলিম ভাইদেরকেও বলছি, এটা কিন্তু কোনো শান্তির ধর্ম না, এটা কোনো শান্তির ধর্ম না। একটা জায়গায় হলে মানা যায় যে যাই হোক ভুলবশত কিছু লোক রয়েছে তারা করতে পারে। জঙ্গিপুরে সেম ঘটনা হলো, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, পুলিশকে মারধর করা হলো। ওয়াকফ বিলের প্রতিবাদ করছে করুক, আন্দোলন করছে করুক, কিন্তু শান্তিপূর্ণ করা উচিত। কলকাতাতে ভগবান রামের পতাকা খুলে নেওয়া হলো, এটা শান্তির ধর্ম?
তোমরাই বলো এটা শান্তির ধর্ম? একটা জায়গায় ঘটনা ঘটলে ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের যখন ঘটনা ঘটতে থাকে তখন কিন্তু কোনো ধর্মকে শান্তির ধর্ম বলা হয় না। পশ্চিমবঙ্গের হিন্দু কুকুর হয়ে না থেকে জাগো, এটা জাগার সময় এসেছে। সারা জীবন না হলে পস্তাতে হবে। তোমার ছেলে মেয়েরা কিন্তু আর কোনোদিন সুরক্ষিত থাকবে না, এটা ভেবে চিন্তে কাজ করো। 26-এ ইলেকশন রয়েছে, এই সরকার দুর্নীতিতে ভরে গেছে, এই সরকার হিন্দুদের কোনোদিনও সাপোর্ট করছেন না। হিন্দুদের হয়ে একটা কথা বলছেন। আজকে এই যে এত বড় কলকাতা শহরে, তোমরা জাস্ট বুকের পাটাটা ভাবো, কলকাতা শহরে দাঁড়িয়ে এরকম ধরনের ঘটনা আজকে ঘটলো। আমি একবারও বলছি না যে অকপ বিলের প্রতিবাদ করো না, কিছু করো না, করো, অবশ্যই করো, কিন্তু সেটা তোমাদের রাইট আছে, অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে, শান্তিপূর্ণ। কোনো সরকারের প্রপার্টি ড্যামেজ করে, ভাঙচুর করে, আগুন ধরে, এটা কিন্তু কোনোদিনও মানা যাবে না, কোনো ধর্মকে আঘাত করে না। হিন্দু ধর্ম তোমাদের বিলটা পাস করায়নি, কিন্তু হিন্দু ধর্ম কোনো কিছু করেনি। যে সরকার করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো, আন্দোলন করো, কিন্তু এটা কোনোদিনও সহ্য করার না, এটা সহ্য করার বাইরে। আশা করি বুঝতে পেরেছো, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।